তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এই বছর বা আগের বছর বা 12 পাস করে গেছো, তারা 12 পাস করার পর তাদের কি কি কেরিয়ার অপরচুনিটিস রয়েছে, সেটা সায়েন্স স্ট্রিম হোক, আর্টস স্ট্রিম হোক বা কমার্স স্ট্রিম হোক, সবার জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তুমি কোনো একটা ফিল্ডে সাকসেস তখনই পাবে যখন সেই ফিল্ডে কী কী অপরচুনিটি রয়েছে সেই অপশানগুলো যখন তোমার জানা থাকবে। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তুমি যে 12 পাস করলে বা উচ্চ মাধ্যমিক পাস করলে তারপর তুমি কোন কোন কেরিয়ার নিয়ে পারসিউ করতে পারো যাতে একটা তোমার ভালো তুমি লাইফ বা ভালো কেরিয়ার বা ভালো ফিউচার তুমি তৈরি করতে পারো। তো তোমাদের সকলকে স্বাগত জানাই সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কম্পিটিটিভ সেগমেন্টে কোন কোন দিকে কিভাবে এগোতে পারো তার প্রপার গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে 12 পাস করার পর তোমার কাছে সরকারি চাকরির কী কী কেরিয়ার, কী কী ব্লুপ্রিন্ট খোলা রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে বলবো। তোমাদের যদি মনে হয় বেসরকারি সেক্টরের ক্ষেত্রেও তোমাদের কোনো রকম কোনো আইডিয়া দরকার, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখে জানাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের 12 পাস করার পর বেসরকারি ক্ষেত্রে কী কী অপশান খোলা রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের উদ্দেশ্য হচ্ছে 12 পাস করার পর সরকারি চাকরির ক্ষেত্রে তোমাদের কী কী অপশান রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স তিনজনের ক্ষেত্রে বয়সের মানে তোমাদের এলিজিবিলিটি কত, মানে কত বয়স অবধি তোমরা সেই পরীক্ষাগুলো দিতে পারবে, তোমাদের সায়েন্স স্ট্রিম থেকে কোন কোনগুলো আছে, আর্টস স্ট্রিম থেকে কোনগুলো, কমার্স স্ট্রিম থেকে কোনগুলো, কোন স্ট্রিমগুলো তিনটে থেকেই তোমরা দিতে পারবে, এই সমস্ত বিষয় আজকে তোমার কাছে ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে প্রথমেই তোমাদেরকে বলি, উচ্চ মাধ্যমিক পাশের পর সরকারি চাকরির 4টি মূল স্তম্ভ রয়েছে। প্রথমত রয়েছে কেন্দ্রীয় ক্লার্ক বা ফোর্সেসে, ভারতীয় রেলওয়ে আরআরবিতে, প্রতিরক্ষা বা সেনা ডিফেন্সে, নেক্সট হচ্ছে রাজ্য পুলিশ এবং ডাক বিভাগে। কেন্দ্র ক্লার্ক বা ফোর্সেসের মধ্যে এলডিসি, ডিইও, এমটিএস, জিডি কনস্টেবল এগুলো রয়েছে। রেলওয়ের মধ্যে টিকিট ক্লার্ক হচ্ছে, জুনিয়র ক্লার্ক রয়েছে, এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে। প্রতিরক্ষা সেনাতে কি রয়েছে, এনডি অফিসার, অগ্নিবীর এবং নাবিক এগুলো রয়েছে। এবং রাজ্য ডাক বিভাগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ইন্ডিয়ান পোস্ট এবং জিডিএস যেটা রয়েছে সেইগুলো রয়েছে। এবার এইগুলোর মধ্যে থেকে তোমরা কোন স্ট্রিম থেকে কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, বেতন কত, স্যালারি কত, সমস্তটা ধীরে ধীরে ক্লিয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। চলো নেক্সট এবার আমরা দেখে নিই তোমার স্ট্রিম অনুযায়ী তুমি যদি মনে করো এনডিএতে যাবে, এনডিএ যদি অফিসার পদে তুমি যেতে চাও তাহলে তুমি একমাত্র বিজ্ঞান বিভাগ থেকে, আর্টস বা কমার্সে কিন্তু পারবে না, একমাত্র বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু তুমি এনডিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট নেভি বা এয়ারফোর্সের শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে তুমি কিন্তু সেই সুযোগটা পাবে, আর্টস কমার্সে পাবে না। এয়ারফোর্স বা কোস্ট গার্ড এই যে পদটা রয়েছে বা এই যে চাকরিটা রয়েছে এর জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি বিজ্ঞান শুধুমাত্র অপশান হিসেবে পাবে, আর্টস কমার্সে পাবে না। নেক্সট এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষা নেয় সেই পরীক্ষাতে তোমার সিএইচএসএল, এমটিএস অ্যান্ড জিডি এই তিনটে পরীক্ষা হয়। সিজিএস মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল, এমটিএস মানে হচ্ছে মাধ্যমিক লেভেল অ্যান্ড জিডি এই তিনটের ক্ষেত্রে তুমি সায়েন্স, আর্টস, কমার্স তিনটে সেক্টর থেকেই তুমি দিতে পারবে। রেলওয়েতে যদি তুমি যেতে চাও আরআরবি, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি সেক্ষেত্রে কমার্স তিনটি অপশান রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ইন্ডিয়ান পোস্ট যেটা রয়েছে সেক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স তিনজনেরই সুবিধা রয়েছে। তাহলে একমাত্র এনডিএ, এয়ারফোর্স অ্যান্ড কোস্টাল গার্ড এইগুলোর ক্ষেত্রে একমাত্র বিজ্ঞান বা সায়েন্স স্ট্রিম থেকে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, আর্টস বা কমার্সের যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট মহিলাদের জন্য যারা মেয়ে রয়েছে তাদের জন্য সম্মানজনক উচ্চ বেতনের চাকরি কী কী হতে পারে, এসএসসি সিএইচএসএল হতে পারে যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর। স্টেট পুলিশ মানে রাজ্য পুলিশে ওমেন পুলিশ কনস্টেবল হতে পারে। এনডিএ অফিসার পদে কিন্তু তুমি যেতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে এসএসসি সিএইচএসএল এর বেতন কত, 19,900 থেকে 63,200। স্টেট পুলিশের ক্ষেত্রে 19,900 থেকে 35,000। এনডিএর ক্ষেত্রে 56,100 প্লাস স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এসএসসি সিএইচএসএল এর ক্ষেত্রে সুবিধা কী পাবে মেয়ে হিসাবে, নির্দিষ্ট সময়ে ম্যাটারনিটি লিভ পাবে, ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স তুমি করতে পারবে
এবং স্টেট পুলিশের ক্ষেত্রে মহিলাদের বিশেষ সংরক্ষণ, সম্মান, সমাজে সম্মান, সরকারি চাকরির সুযোগ সুবিধা সব কিছুই পাবে। এনডিএর ক্ষেত্রে সরাসরি অফিসার পদে নিয়োগ, উচ্চ সামাজিক মর্যাদা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার চলে আসো স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। এসএসসির কিন্তু দুটো জিনিস হায়ার সেকেন্ডারি পাশের পর তোমরা পাবে, একটা সিএইচএসএল আর একটা এমটিএস অ্যান্ড জিডি। সিজিএল বলে আরও একটা পরীক্ষা হয় এসএসসির, সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ওটার জন্য গ্র্যাজুয়েশন দরকার। গ্র্যাজুয়েশনের পর তোমরা সিজিএল এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, বাট যতক্ষণ না তোমার গ্র্যাজুয়েশন হচ্ছে উচ্চ মাধ্যমিকের ওপর বেস করে তুমি সিএইচএসএল, এমটিএস এবং জিডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সিএইচএসএল কি বলছে, টাইপিং স্কিল যাদের ভালো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কাজ করতে চাও তারা অবশ্যই এই সিএইচএসএল এর জন্য এগোতে পারো। বয়স হচ্ছে 18 থেকে 27 বছর বয়স। পদ কী কী রয়েছে, এলডিসি, ডিইও, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট। বেতন হচ্ছে 19,900 থেকে 63,200, মানে পে লেভেল 2 অ্যান্ড 4 এখানে দেওয়া হয়। এসএসসি, এমটিএস অ্যান্ড জিডি কি বলছে, নন টেকনিক্যাল কাজ, কোনো টেকনিক্যাল কাজ এখানে নয়, সিলেবাসও সহজ, 18,000 থেকে শুরু বেতন। এসএসসি জিডি যেটা রয়েছে সেখানে 18 থেকে 23 বছর পর্যন্ত সুবিধা। আধা সামরিক বাহিনী মানে বিএসএফ, সিআরপিএফ, এই যে পদগুলো রয়েছে সেগুলো এসএসসি জিডি থেকে যায়। ঠিক আছে, নিয়োগ পদ্ধতি প্রথম টায়ার 1 সিবিটি বেস পরীক্ষা হবে, তারপর টায়ার 2 সিবিটি প্লাস টাইপিং প্লাস স্কিল টেস্ট হবে, কোনো ইন্টারভিউ এখানে কিন্তু নেই। এবার তুমি যদি মনে করো তুমি আরআরবি মানে রেলওয়ের জন্য এগাবে, রেলওয়ের জন্য কী কী পদ পাচ্ছ, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লাব কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক, এগুলো পাচ্ছ। যেখানে দেখছো ট্রেন কাম মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে 2,424টি পদ রয়েছে, তুমি টাইপিস্টের জন্য 394টা, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 163টা এবং ট্রেন ক্লার্কের জন্য 77টা পদ রয়েছে। কত বয়স থেকে দিতে পারবে, 18 থেকে 30 বছর পর্যন্ত। বেতন এখানে কত পাবে, 19,900 থেকে 63,200, পে লেভেল 2 অ্যান্ড 3কে এখানে ফলো করা হবে। ঠিক আছে, তো 2026 সালে যারা 12 পাস রয়েছে তাদের 3,058টি বিশাল শূন্যপদ কিন্তু এখন ফিল আপ চলছে, তো তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিবিটি 1 পরীক্ষা কবে থেকে, 7ই মে থেকে 21শে জুন, একাধিক শিফটে কিন্তু পরীক্ষা এখানে হবে। নেক্সট এনডিএর জন্য যদি তোমরা প্রিপারেশন করতে চাও, যারা সায়েন্স স্ট্রিম থেকে রয়েছো তারা কি করতে পারো, তারা হচ্ছে প্রথম 16 বছর থেকে 19.5 বছর, এর বেশি হলে আবেদন করতে তুমি পারবে না। শিক্ষাগত যোগ্যতা, এয়ারফোর্স, নেভির জন্য ফিজিক্স এবং ম্যাথস বাধ্যতামূলক এবং কঠিন নির্বাচন প্রক্রিয়া যেটা হার্ডেল 3, 900 মার্কসের লিখিত পরীক্ষা হয়, ইউপিএসসি যে পরীক্ষাটা নেয়, এবং 5 দিনের এসএসবি ইন্টারভিউ এখানে হয়। ঠিক আছে, সরাসরি লেফটেন্যান্ট র্যাঙ্কে তুমি পৌঁছে যেতে পারবে এবং এর প্রারম্ভিক বেতন 56,100 থেকে প্রায় 1 লাখ টাকার ওপরে কিন্তু তুমি এখানে স্যালারি পেয়ে যাবে। নেক্সট তুমি অগ্নিবীরের জন্য যদি অ্যাপ্লাই করো, 4 বছরের মেয়াদে আসল রূপরেখা কি বলছে, প্রথম এন্ট্রি বয়সসীমা 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত তুমি সময় পাবে। যে কোনো স্ট্রিমে 12 পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বেতন 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত পাবে। 25% রেগুলার ক্যাডার, মেধা ও পারফরমেন্সের ভিত্তিতে স্থায়ী চাকরিতে নিয়োগ হবে তোমার, এবং 75% এক্সিস্ট প্যাকেজ মানে 10.04 লক্ষ টাকার সেবা নিধি প্যাকেজ এবং স্কিল সার্টিফিকেট নিয়ে অবসর, মানে এই সমস্ত তুমি সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবে। বয়স হচ্ছে 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে হতে হবে, 12 পাস করতে হবে। ওকে, নেক্সট চলে আসো পশ্চিমবঙ্গ পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যদি তুমি এগোতে চাও তাহলে লিখিত পরীক্ষা হবে 85 মার্কসের, 1 ঘন্টা সময় থাকে, 0.25 নেগেটিভ মার্কিং। নেক্সট হচ্ছে পিএমটি মেজারমেন্ট, উচ্চ ওজনের শারীরিক পরিমাপ, মানে তোমার শরীরের ওজন পরিমাপ করা হবে। তারপর পিইটি হবে, মানে তোমার শারীরিক সক্ষমতা কতটা রয়েছে সেটাকে পরীক্ষা করা হবে। লাস্ট ইন্টারভিউ হবে 15 মার্কসের। ঠিক আছে, এইটা হচ্ছে মেন ব্যাপার যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এগোতে চাও। এখানে সিলেবাস কী কী থাকে, ম্যাথস থাকে, ইংরাজি থাকে, রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস থাকে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমার জিকের যে পার্টগুলো রয়েছে সেগুলো থাকে। ঠিক আছে, এরপর আরও একটা পোস্ট রয়েছে যেটা পোস্ট অফিসে জিডিএস, এর জন্য কোনো পরীক্ষা দিতে লাগে না, নো এক্সাম, শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে তুমি অ্যাপ্লাই করতে পারো। শূন্যপদ 40,000 রয়েছে। ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র 10ম শ্রেণী বা মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করতে পারবে। বয়স যোগ্যতা 18 থেকে 40 বছর, সাথে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। বেতন 10,000 থেকে 14,500 টাকা তুমি বেতন এখানে পেয়ে যাবে। ঠিক আছে, সিলেবাস এখানে কি বলছে, সিলেবাস মিল, মানে তুমি এমন সিলেবাসের উপর বেস করে প্রস্তুতি নিতে পারো। ধরো তুমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন করবে ক্লাস 12-এর পর, কোন কোন টপিকগুলোকে পড়বে যাতে করে তোমার সমস্ত এক্সাম ক্লিয়ার হয়ে যায়। ধরো তুমি এসএসসি, রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই যে যত পরীক্ষা তুমি দেখছো এই সমস্ত পরীক্ষার জন্য একটাই সিলেবাস রয়েছে, যেটা হচ্ছে তোমাকে ম্যাথস প্র্যাকটিস করতে হবে,
লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করতে হবে, ইংরাজি প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে জিকে, ইতিহাস, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের বলে দিতে চাই আরও একবার পুরো জিনিসটাকে একসাথে। যদি তোমার বয়স সীমা 18 থেকে 27 বছর মধ্যে হয় তাহলে তুমি কি করবে, 12 পাস করে যদি থাকো তুমি আরআরবি এনটিপিসির জন্য 18 থেকে 30 বছর, এনডিএর জন্য 16.5 থেকে 19.5 বছর, অগ্নিবীরের জন্য 17.5 থেকে 21 বছর এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 18 থেকে 30 বছর বয়স অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট বেতন 19,900 থেকে 63,200 তোমার এসএসসি যদি তুমি সিএইচএসএল এ যাও। নেক্সট হচ্ছে আরআরবি এনটিপিসি 19,900 প্লাস স্যালারি তুমি এখানে পাবে, প্লাস এনডিএর জন্য 56,100 প্লাস স্যালারি, অগ্নিবীরের জন্য 30,000 প্লাস স্যালারি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 19,900 স্যালারি। শারীরিক পরীক্ষা মানে ফিজিক্যাল টেস্ট এখানে হয় না, সিএইচএসএল এ, এনটিপিসিতেও হয় না, এনডিএতে ভীষণভাবে হয়, অগ্নিবীরেও হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও হয়। পরীক্ষার ধাপ কি বলছে, সিএইচএসএল এ CBT 1 CBT 2 মানে কম্পিউটার বেসড টেস্ট হয় 1টা 2টো প্লাস টাইপিং টেস্ট হয়, কোনো ইন্টারভিউ নেই। আরআরবি এনটিপিসি CBT 1 CBT 2 প্লাস স্কিল টেস্ট হয়, এনডিএর জন্য রিটিন টেস্ট প্লাস এসএসবি ইন্টারভিউ হয় এবং অগ্নিবীরের জন্য রিটিন প্লাস ফিজিক্যাল টেস্ট হয় এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কি বলছে রিটিন তোমার পিইটি মানে তোমার ফিজিক্যাল টেস্ট প্লাস ইন্টারভিউ এগুলো কিন্তু হয়। তো তোমাদের সবসময় আমি একটা কথা বলে রাখি যে এইটাই তোমাদের যে সরকারি চাকরি, তোমরা যদি এবার টার্গেট করতে চাও সরকারি চাকরি, কারণ সরকারের পরিবর্তন হয়েছে, এখন কিন্তু ব্যাক টু ব্যাক বিভিন্ন সরকারি চাকরির তুমি অপশান আমাদের রাজ্যে পাবে, তার সাথে সাথে সেন্ট্রালের অপশান তো রয়েছে। তো যদি তুমি 12 পাস এবছর করেছো বা আগে করেছো, তোমার যদি মনে হয় উচ্চ মাধ্যমিক তুমি পাস করে গেছো, আগে একটা সরকারি চাকরি জুটিয়ে নিজের লাইফকে সিকিওর করতে চাও, তাহলে অবশ্যই করে যে যে জিনিসগুলো আমি বললাম সেইগুলো ফলো করো এবং ম্যাথস, রিজনিং, জিকে, জিএস এবং ইংলিশ এই কথা যদি তুমি 4-5টা সিলেবাস পড়ে নাও তাহলে তোমার বাকি যত পরীক্ষা রয়েছে সায়েন্সের যেগুলো স্পেসিফিক সেগুলো ছাড়া সমস্ত পরীক্ষায় তুমি বসতে পারবে এবং 1-2 বছরের মধ্যে তোমার একটা চাকরিও হয়ে যাবে। তো তোমার কাছে এখন প্রধান লক্ষ্য সরকারি চাকরি যদি হয়ে থাকে তাহলে আমি যেভাবে তোমাদের গাইড করলাম সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপেয়ার করতে পারো। এরপরও তোমার যদি মনে হয় কোনো একটা স্পেসিফিক পরীক্ষা যেগুলো এখানে বললাম তার মধ্যে স্পেসিফিক কোনোটা নিয়ে তুমি স্পেসিফিক ভিডিও চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে এবং তোমার যদি মনে হয় প্রাইভেট সেক্টর নিয়েও স্যার এরকম 12-এর পর কী কী অপশান আছে ভিডিও করুন সেটাও এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তার জন্য তোমাদের ভিডিও করে দেবো। তার সাথে সাথে এই যে সৌভিক পাল ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং এই পিডিএফ বা এরকম ধরনের আপডেট যদি তুমি পেতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, এই যে লিঙ্ক বলে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এই দুটো জায়গায় অবশ্যই জয়েন করে যাও, কারণ এই দুটো জায়গায় জয়েন করলে আমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে এবং পিডিএফ থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন সব সময় কিন্তু টাইম টু টাইম পাবে। তাই তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অ্যাসপিরেন্টস হও বা কম্পিটিটিভ সেগমেন্ট বা এর পরবর্তীকালে জীবনে সরকারি চাকরি বা যে কোনো সেগমেন্টের অ্যাসপিরেন্স হও অবশ্যই এই চ্যানেলগুলো কানেক্টেড থাকো, কারণ এখানে শুধুমাত্র তোমার ভবিষ্যৎ গড়ারই কাজ হয় এবং তার জন্য তোমাকে প্রিপারেশন এবং ইনফরমেশন দুটোই দেওয়া হয়ে থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থেকো। যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে এবং যারা 12 পাস করেছে এরকম যদি প্রচুর মানুষ জীবনে মনে করছে কি কি অপশান আছে জানতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো।